আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন ব্লগ দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি দিয়ে মাটির নিচের আলু ঝোল। এই রান্নাটা একটু বেশি স্পেশাল। এই রান্নাটা অনেকবারেই আমার শাশুড়িমা আমাদেরকে করে খাইয়েছেন। আজকে আমি আমার শাশুড়িমার কাছ থেকে শিখে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো এই রান্নাটা করার জন্য আমি সবগুলো মশলা আগে থেকেই বেটে নিয়েছি এবং মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলো খুব ভালোভাবে কষাতে হবে। আর এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না। মাটির নিচের আলু সিদ্ধ হতে খুব একটা সময় নেয় না, এজন্য আমি মুরগির মাংসগুলো আগেই খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। আর আজকের এই রান্নাটা আমি করতেছি নোনতা দিয়ে। এই নোনতা আপনারা অনেকেই জানেন। আর যেহেতু আজকে রান্নাটা মাটির চুলায় হচ্ছে, খেতে দারুণ হবে। তো আমি মাংসগুলো খুব ভালোভাবেই কষিয়ে নিলাম। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে মশলাগুলো মাংসের গায়ে খুব ভালোভাবেই ঢুকে যায়। এই তো আমার মাংসগুলো খুব ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাটির নিচের আলুগুলো দিব। আর আজকে আমার শাশুড়িমা আলুগুলো এত বড় বড় করে কেটেছেন। আমার শাশুড়িমা বলছেন যে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি আমার শাশুড়িমার কথা শুনে অনেক হাসতেছিলাম। যাই হোক, যেহেতু আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই আমি আলুগুলো ওভাবেই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আলু মাংস একসাথে কষাতে হবে। বেশ কিছু সময় আলু মাংস একসাথে কষিয়ে তারপর সিদ্ধের জন্য পানি দিতে হবে। এই তো আমি অনেকক্ষণ ধরে আলু মাংস একসাথে কষিয়ে নিচ্ছি। আলু মাংস একসাথে প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এদিকে আমার রান্না করতে করতে সন্ধ্যা নেমে এসেছে। এই তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা এমনভাবে দিব যাতে আলু মাংসের উপর পর্যন্ত থাকে, আর এই পানিতেই রান্নাটা হয়ে যায়। পানি দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।